আজকে স্বাধীনতার দ্বিতীয় দিন। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকের দিনে কিন্তু কম বেশি সবারই ভালো থাকারই কথা। কারণ বাংলাদেশের মনে হয় ৯৫% মানুষ আজকে খুশিতে আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে স্বাধীন করেছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। খুশিতে তো ভিডিও বানানোরও কোনো ইচ্ছা নাই, ভিডিও করারও কোনো ইচ্ছা নাই। ভিডিও দিয়েওছিলাম না আমি কয়েকদিন। কিন্তু তারপরেও কি আর করার, ভিডিও তো দিতেই হবে। আর এই ভিডিওগুলো আমার আগের করা ছিল, ভয়েসটা আমি আজকে দিচ্ছি। আর আজকের যে আমার কাজকর্মগুলো ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা কয়েকদিনের আগের। কারণ কয়েকদিন হলে ভিডিও করা হয়নি, মনটা এতটাই খারাপ ছিল। শুধু আমার না, সারা বাংলাদেশের থমথমে অবস্থা বিরাজ করছিল। এই অবস্থায় তো ভিডিও করার মতো তেমন মন মানসিকতাই ছিল না। আর কালকে স্বাধীনতা পাওয়ার পর থেকে যে খুশি আনন্দ যা কিছু রান্নাবান্না করছি সেগুলো ভিডিও করছি, কিন্তু সেগুলো এডিট করা হয়নি। যাই হোক, সেই ভিডিওগুলো নেক্সট কোনো দিনে থাকবে ইনশাল্লাহ। আর এই তো প্রথমে আমি এই আমগুলো কিনে নিয়ে আসছিলাম। এই আমগুলো যে আমি কিনে নিয়ে আসছি সেদিনও কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল। অনেক ভয়ে ভয়ে আমি বাজারে গিয়ে আমগুলো নিয়ে আসছি। তারপর ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি। কিছু রুটি ছিল ফ্রোজেন করা, সেগুলো আমি বের করে নিলাম। এগুলো একটু তেল দিয়ে ভেজে নেব পরোটার মতো করে। আর এদিকে ভয়েস দিচ্ছি, কিন্তু আমার বাসার ছাদে কিন্তু পিকনিক হচ্ছে। আজকেও মন চাইছিল না যে আজকেও আমি কোনো ভিডিও দিব, কিন্তু তারপরেও দিতে হলো। যাই হোক, আজকে এই স্বাধীনতার দিবস উপলক্ষে কালকেই হওয়ার কথা ছিল যে আমাদের বাসায় পিকনিক হবে, সবাই মিলে পিকনিক করবে, কিন্তু সেটা কালকে করা সম্ভব হয়নি রাতে। আজকে সেটা সারাদিন হলো আয়োজন চলতেছে। আমি এই রুটিগুলো সেঁকে নেওয়ার পরে দুপুরে রান্না করতেছি। একবারেই আমি রুটি সেঁকে রান্না সব শেষ করে রান্নাঘর থেকে বের হব। তারপরে ঘর গোছানো কাজ আছে, গোসল আছে দুপুরের। এই জন্য আগে যে রান্নাটাই আগে সেরে নিই। রান্না সেরে ফেললে তারপর সব কাজগুলো সুন্দরভাবে গোছানো হয়। এখানে আমি চচ্চড়ি রান্না করব বাটা মাছ দিয়ে। মাছগুলো আমি একটু হালকা সামান্য ভেজে নিয়েছি। এভাবেই ভেজেই রান্না করলে একটু স্বাদ লাগে আমার কাছে মনে হয়। আমি এভাবেই করার চেষ্টা করি। ফ্রিজ থেকে মাছ বের করে সরাসরি তরকারিতে দেই না, একটু হালকা ভেজে নেই। চচ্চড়িটা তুলে দিলাম, তার ফাঁকে আমি অন্য আরেকটা তরকারিও রান্না করার জন্য সেটাও আমি কেটে ধুয়ে নিচ্ছিলাম। কারণ একটা রান্না তুলে দিয়ে আমরা সবাই মনে হয় এরকম আরেকটা রান্নার জন্য প্রস্তুত হয়ে নেই। এই তো পাশে আমি, এটা ছিল পেঁপের ডাল। পেঁপে হলো মসুর ডাল দিয়ে তুলে দিয়েছিলাম। এটাকে এইভাবেই রান্না করা হয়। আমরা জানি না আপনারা কে কোথায় কিভাবে রান্না করেন। আর এই পেঁপের ডালটা তুলে দিয়ে অন্য পাশে অন্য চুলায় আমি চচ্চড়ি তুলে দিয়েছিলাম। এর ফাঁকে কিন্তু অনেক কাজগুলোই করে নিয়েছি। কারণ আমরা সবাই এভাবেই কাজ করি, যে চাই যে তাড়াহুড়ো করে সব কাজগুলো কমপ্লিট করে একটু যেন রেস্ট নিতে পারি। বিশেষ করে আমি তো এইভাবেই কাজ করি, রান্না তুলে দিয়ে বসে থাকি না। রান্না তুলে দিয়ে তার পাশে অনেক কাজ থাকে। রান্নাঘরে তো রান্না তুলে দিলে বেহাল দশা হয়ে যায়, সেগুলো গোছানো থাকে, পরিষ্কার করা থাকে। আমিও সেগুলোই করে নিলাম। আর এদিকে পেঁপের ডালটা প্রায় হয়ে আসছিল আমার। পেঁপের ডালটা খাইতে বেশ মজা লাগে। এই সময় বিশেষ করে এই সময় পেঁপের তরকারি খাইতে একটু বেশি স্বাদ হয়। এটা আমি পেঁপে কেটে নিয়ে তার সাথে ডাল সহ তুলে দিয়েছিলাম। এই তো ডালটা আমার হয়ে আসছে। এটাকে এখন আমি তেলানি দেবো। তেলানি দেওয়ার জন্য আমি কড়াইয়ে যে সরিষার তেল দিচ্ছি। আমি সাধারণত কিছু কিছু তরকারি আছে যেগুলোতে আমি সরিষার তেল দিয়েই রান্না করি। আবার কিছু তরকারি আছে যেগুলো সরিষার তেল দিয়ে ভালো লাগে না, সেগুলো আমি সয়াবিন তেল দিই। এটা আমার তেলানি দেওয়া হয়ে যাচ্ছে। এখানে আমি রসুন আর পেঁয়াজের সাথে কিছু পাঁচফোড়নও দিয়ে দিয়েছিলাম তেলের ভিতর। রান্নাও শেষ আমার। যাই হোক, ভালো থাকবেন আপনারা সবাই। আর দোয়া রাখবেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এভাবেই পাশে থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।